হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। কি ভিডিও বলছি। আচ্ছা দিদি ভাই, আবার নিরামিষ। নিরামিষ তো শুধু নয়, আজ আমাদের উপোসও আছে, বাবার বারও আছে, শ্রাবণ মাস চলছে যেহেতু। আজ শ্রাবণ মাসের সোমবার, মানে তৃতীয় সোমবার। তো এবার নিরামিষ খেতে হবে। তো কি খাওয়া যায় সেটা নিয়ে হচ্ছে আমাদের খুব একটা দ্বন্দ্বে পড়েছি। তো আমার ইচ্ছা হয়ে যাও সাবু খাবো। এবার দিদি ভাই সাবু খায় না, তো সাবুর কি করা যেতে পারে যেটা বন্ধুদের সঙ্গেও শেয়ার করা যাবে আর আমাদের তো খাওয়া হয়েই যাবে। হ্যাঁ, রান্না করে তো অবশ্যই সাবুটা খাওয়া যায়। বল তুই কি খেতে চাইছিস? এমনি ভিজিয়ে খেলে তো তুমি খেতে পারবে না, না, আর ওই ভিজিয়ে খেতে আমারও ইচ্ছা করছে না। বেশি তুইও খেতে পারিস না, গাটা গোলা প্রচন্ড মিষ্টি হয়ে যায়, তাই না? তোমার যা যারা খেছো তারা একটু, অবশ্য অনেকের খেতে ভালো লাগে, মানে আমার একটু বেশি মিষ্টি হয়ে যায় আর কি। তো খিচুড়ি খিচুড়ি খাবি? কিন্তু আজই খিচুড়ি খাস না। এই দুদিন আগেই তো একটা চালের খিচুড়ি করলাম। হ্যাঁ, খিচুড়ি আর খাস না। আজকে তোকে পোলাও খাওয়াবো সাবুর তালে। ঠিক আছে, তাহলে সাবুর পোলাওটা আমরা ঘরে রান্না করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে দুটোই হয়ে যাবে, আমাদের খাওয়া হয়ে যাবে, তোমাদেরও নিশ্চয়ই এই উপোসের দিনে একটু ভাবনা চিন্তা থাকে যে কি খাবো। আর এই রেসিপিগুলো যদি হাতের সামনে থাকে তবে টক করে রান্নাটা করে নেওয়া যায়, আর খুব সহজভাবে দেখাবো। বাড়ির থাকা জিনিস নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, একদম ঘরোয়া পদ্ধতি, ঘরে যা থাকবে তাই দিয়ে বানাতে পারবে সাবুর পোলাও। তাহলে চলো আমরা দেখে নিই কিভাবে করতে হবে। তাই চল। নমস্কার বন্ধুরা, আমাদের স্বাদের ঝুলিতে তোমাদের আরও একবার আমন্ত্রণ জানিয়ে আমাদের নতুন রেসিপি শুরু করছি। আজকে তোমাদের করে দেখাবো সাবুর পোলাও। আর এই সাবুর পোলাওয়ের জন্য কি কি লাগবে তাহলে আগে দেখে নিই আমরা, তারপরে রান্নাটা শুরু করব। তাহলে চলো। এখানে নিয়ে নেওয়া হয়েছে 2 কাপ সাবু, আর সাবুটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। 2 কাপ সাবু নিয়েছি বলে ঠিক 2 কাপই জল নিয়েছি ভেজাবার জন্য। আর এটাকে সারা রাত ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, যেহেতু আমি পোলাও বানাবো তার জন্য 1.5 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখলেই এনাফ। যেহেতু পোলাও বানাবো তার জন্য সাবুটা একটু ঝরঝরে দরকার, তাই ওভারনাইট ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। আর দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে নেওয়া আলু। তোমরা কিন্তু চাইলে এখানে আরও অনেক রকম সবজি দিতে পারো। শীতকাল হলে গাজর, বিনস, ফুলকপি, ক্যাপসিকাম দিতে পারো, কিন্তু এখন যেহেতু গরমকাল তাই আমি শুধুমাত্র আলুটা দিয়েই তোমাদের করে দেখাবো। চলো এবার বাকি রান্নাটা শুরু করা যাক। এখানে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, আর এই রান্নাটা পুরোটাই সাদা তেলেই হবে। এবার তেলটা গরম হলে তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা ঘি। চাইলে তোমরা পুরো রান্নাটা ঘিতেও করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে, আর দিয়ে দেবো কারি পাতা। এবার একটু ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করে নেব, আর ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই দিয়ে দেব টুকরো করে রাখা আলু। ঠিক বলেছিস একদম। এই টুকরো করে কেটে রাখা আলু দিয়ে আবার একটু ভেজে নেব। বন্ধুরা, তোমরা আলুটাকে যখন ভাজবে খেয়াল রাখবে গ্যাসের আগুনটা আস্তে রাখতে। আর এই ভাজতে ভাজতেই কিন্তু 60 থেকে 70% আলুটা যেন সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি। তোমাদের এবার আলুটা ভেঙে দেখাচ্ছি, দেখো ভাজতে ভাজতেই কিন্তু এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দেব সাবু। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব মিষ্টি। তোমরা এখানে চিনিও ব্যবহার করতে পারো বা গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, সাবুর সাথে যেন সমস্ত মশলাগুলো মিশে যায়। দিয়ে দেবো ওপর থেকে সামান্য জল। এই জলটা কেন দিলে? এই জলটা না দিলে বাকি আলুটা সেদ্ধ হবে না, আর সাবুটা তলায় লেগে যাবে। সাবুটার মধ্যে কোনো রকম কোনো মশলা ঢুকবে না। ও ঠিক আছে, কিন্তু জলের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে, খুব একটা বেশি জল দিলে হবে না। তারপর দিয়ে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য একটা ঢাকনা চাপা।
এবার ঢাকনাটা খুলে নিতেই তো কি সুন্দর দেখতে লাগছে জিনিসটা। হ্যাঁ দেখো, আমার কিন্তু তলায় খুব একটা লেগে যায়নি, কিন্তু একেবারেই যে লেগে যায়নি এটাও বলবো না, সামান্য কিন্তু তলায় লেগে যেতেই পারে, তার জন্য কিন্তু তোমরা কখনোই ভয় পাবে না। এবার দিয়ে দেবো ওপর থেকে কিছুটা ঘি। বাহ, খুব দারুণ গন্ধ বেরোচ্ছে। খেতেও কিন্তু দারুণ হবে। উপোসের দিনে কিন্তু এই রান্নাগুলো করলে বেশ ভালোই লাগে। তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা করে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। এখনকার মতো টাটা।